হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিভার্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স ইউনিভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমরা শুরু করতে চলেছি বেসিক ইলেকট্রিক্যালের একেবারে প্রথম লেকচার, দ্যাট ইজ বেসিক কনসেপ্ট। তো এই চ্যাপ্টারে আমরা যেটা জানবো, বেসিক ইলেকট্রিক্যালের একেবারে বেসিক যে পার্ট, এটা কোথা থেকে এলো, ইলেকট্রিসিটি কোথা থেকে এলো, কিভাবে এলো। তো এই জিনিসগুলোই আমরা জানবো একেবারে শুরু থেকেই। তো চলো শুরু করা যাক। প্রথমেই যেটা আমরা পড়বো, দ্যাট ইজ আওয়ার ফার্স্ট পয়েন্ট, দ্যাট ইজ নেচার অফ ইলেকট্রিসিটি। Nature of electricity. So according to modern electron theory of matter, of matter, তো অ্যাকর্ডিং টু মডার্ন ইলেকট্রন থিওরি অফ ম্যাটার, আমরা এই ম্যাটারকে মোটামুটি তিনটে স্টেটে পাই। কি কি? সলিড, লিকুইড আর কি? গ্যাস। সো অ্যাকর্ডিং টু মডার্ন ইলেকট্রন থিওরি, আমরা এই ম্যাটারকে মোটামুটি তিনটে স্টেটে দেখতে পাই, একটা কি সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। and this matter is composed of very small particles that is called molecules. তো এই যে ম্যাটার, সেটা কিভাবে তৈরি হচ্ছে? এই মলিকিউলস এর কম্পোজিশনে তৈরি হচ্ছে কি ম্যাটার। and two or more than two atoms made molecules by chemical bonding. তো মোটামুটি আমরা কি দেখতে পেলাম, যে অ্যাকর্ডিং টু মডার্ন ইলেকট্রন থিওরি আমরা ম্যাটারকে মোটামুটি তিনটে স্টেটে দেখতে পাই, একটা কি সলিড, লিকুইড আর গ্যাস। তো এই ম্যাটার যার কম্পোজিশনে তৈরি হয়, দ্যাট ইজ কল্ড মলিকিউলস। দিস ইজ আ স্মল পার্টিকেলস, ঠিক আছে, যার জন্য কি হয়, যার কম্পোজিশনে কি হয়, ম্যাটার তৈরি হয়। and these molecules made from atoms, two or more atoms made molecules by chemical bonding. তো এত পর্যন্ত আশা করি কারোর কোনো সমস্যা নেই। তো নেক্সট আমরা যেটা জানবো, যে একটু অ্যাটম সম্পর্কে আমরা জানবো, অ্যাটম সম্পর্কে একটু ধারণা নেব। তো একেবারে সেন্টারে তো এটা একেবারে সেন্টার পার্ট অফ দ্য অ্যাটম। তো এই যে সেন্টার পার্ট, এটা একটা অ্যাটম। তো অ্যাটমের যে সেন্টার পার্ট,
দ্য অ্যাটম, এটাকে কি বলা হয়? নিউক্লিয়াস। তো এই যে সেন্টার পার্ট অফ দ্য অ্যাটম ইজ কল্ড নিউক্লিয়াস। তাহলে কোনো অ্যাটমের যে সেন্টার পার্ট রয়েছে তাকে আমরা কি বলছি? নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসে আবার দেখছি দুজন রয়েছে, এই যে এরা আর এরা। তাহলে নিউক্লিয়াসে যে দুজন বসে রয়েছে তারা কে কে? একজন হচ্ছে প্রোটন আর একজন হচ্ছে নিউট্রন। প্রোটন কি? পজিটিভলি চার্জ, আর নিউট্রন কি? নো চার্জ। তো আমরা দেখতে পেলাম যে কোনো একটা অ্যাটমের একেবারে সেন্টার যে পার্ট তাকে কি বলা হয়? নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের মধ্যে যে দুজন থাকে, একজন হচ্ছে প্রোটন যেটা কি পজিটিভলি চার্জ হয়, আর একজন নিউট্রন যেটা কি নিস্তড়িত হয়, সেখানে কোনো চার্জ থাকে না। আর এইগুলো কি? এইগুলোকে বলা হয় ইলেকট্রন, যেটা কি নেগেটিভলি চার্জ। ঠিক আছে, এত পর্যন্ত। তাহলে অ্যাটম সম্পর্কে একটু ধারণা নিলাম, যে কোনো একটা অ্যাটমের একেবারে যে সেন্টার পার্ট যেটা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে যে দুজন থাকে তাকে বলা হয়, একজনকে প্রোটন, একজনকে বলা হয় নিউট্রন। তো প্রোটন হয় পজিটিভলি চার্জ, নিউট্রন কোনো চার্জ থাকে না নিউট্রনে, এটি নিস্তড়িত হয়। এবং এর যে অরবিটস গুলো রয়েছে এখানে যে ঘুরে বেড়ায় সে হচ্ছে ইলেকট্রন, যেটা কি নেগেটিভলি চার্জ। তো এখান থেকে কিছু পয়েন্ট আমরা জানবো। তো ফার্স্ট পয়েন্ট যেটা, যে দ্য মাস অফ প্রোটন is 1837 times of electrons. Second point কি হবে? At normal condition, number of proton is equals to number of electrons. তো নর্মাল কন্ডিশনে কি হবে? নাম্বার অফ প্রোটনস এবং নাম্বার অফ ইলেকট্রনস সেম থাকবে কোনো ম্যাটারের মধ্যে। যেমন যেমন এক্সাম্পল কি? পেপার শিট। সেটা কি? সেটা নিউট্রাল বডি একটা, যেখানে কি হয়? নাম্বার অফ প্রোটনস এবং নাম্বার অফ ইলেকট্রনস সমান থাকে। নেক্সট কি পয়েন্ট পড়বো? ধরো if from a body, from a neutral body, তো একেবারে নর্মাল কন্ডিশনে যে কোনো ম্যাটারের মধ্যে সেটা কি নিউট্রাল থাকে। কেন নিউট্রাল থাকে? কারণ সেখানে নাম্বার অফ প্রোটনস এবং নাম্বার অফ ইলেকট্রনস কি থাকে? সেম থাকে। নাম্বার অফ প্রোটনস আর নাম্বার অফ ইলেকট্রনস সেম থাকে। তাহলে প্রোটন কি? পজিটিভলি চার্জ, প্রোটন কি? পজিটিভলি চার্জ, ইলেকট্রন কি? নেগেটিভলি চার্জ। তাহলে প্রোটন কি? পজিটিভলি চার্জ, আর ইলেকট্রন কি? নেগেটিভলি চার্জ। তাহলে যদি এদের অ্যামাউন্ট যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? বডিটা নিউট্রাল থাকবে। তাহলে ইফ ফ্রম আ নিউট্রাল বডি we remove ইলেকট্রন, তাহলে কোনো একটা নিউট্রাল বডি থেকে যদি আমরা ইলেকট্রন যদি রিমুভ করি, দেন কি হবে? সেই ম্যাটারটিতে কি হবে? পজিটিভলি চার্জ হয়ে যাবে। কেন হবে? যখন
বডিটা নিউট্রাল ছিল তখন কি ছিল, তার মধ্যে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান ছিল। প্রোটন কি পজিটিভলি চার্জ, ইলেকট্রন কি নেগেটিভলি চার্জ। তাহলে যখন ওখান থেকে একটি ইলেকট্রন বার করে নেওয়া হয়েছে, রিমুভ করে নেওয়া হয়েছে, দেন কি সেই বডিটাই পজিটিভলি চার্জের যে কোয়ান্টিটি বা পরিমাণ সেটা বেশি, সুতরাং সেই যে বডিটা সেটা কি হবে, পজিটিভলি চার্জ। সাপোজ in a neutral body we supply electrons, then কি হবে, and excess of electron is occurs। তাহলে যদি কোনো একটা নিউট্রাল বডিতে আমরা যদি ইলেকট্রনের সাপ্লাই দিই, তাহলে কি হবে, যে ইলেকট্রনের যে পরিমাণটা সেটা কি হবে, বেড়ে যাবে সেই বডিতে। তাহলে সুতরাং সেই বডিটা কি হবে, নেগেটিভলি চার্জ হয়ে যাবে। তাহলে তখন আমরা সেই বডিটাকে কি বলবো, নেগেটিভলি চার্জ। তো এবার আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে চার্জ। আমাদের যে সেকেন্ড যে পয়েন্ট সেটা কি, চার্জ। তাহলে হোয়াট ইজ চার্জ? চার্জ is the fundamental physical property of matter that causes it experience a force when it is placed at a electromagnetic field, or simply we can say charge is an element which causes it experience a force। তাহলে চার্জ কি? চার্জ হচ্ছে কোনো একটা ম্যাটারের ফান্ডামেন্টাল ফিজিক্যাল প্রপার্টি, যার জন্য কি হয়, সেই ম্যাটারটা একটা ফোর্স এক্সপিরিয়েন্স করে। কখন? যখন তাকে কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে রাখা হয়। অথবা সিম্পলি আমরা বলতে পারি চার্জ একটা এলিমেন্ট which causes it experience a force। তাহলে যার জন্য কি হয়, ফোর্স অনুভব করে কোনো একটা ম্যাটার, যে এলিমেন্টের জন্য বা তার মধ্যে যে প্রপার্টিটা থাকার জন্য সে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে যখন তাকে রাখা হয় সে ফোর্স অনুভব করে, সেটা কার জন্য, এই প্রপার্টির জন্য। কোনো একটা ম্যাটারের যে প্রপার্টি চার্জ, এই যে প্রপার্টি থাকে বা এই যে ক্যারেক্টারিস্টিক্স থাকে, তার কারণেই কোনো একটি ম্যাটারকে যখন একটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয়, সেটা একটি ফোর্স এক্সপিরিয়েন্স করে। তো এই যে চার্জ, এর ইউনিট কি হয়, কুলম। তো চার্জের ইউনিট কি হয়, কুলম। and
1 coulomb equals to 6.25 into 10 to the power 18 electrons. তাহলে চার্জের ইউনিট কি কুলম, এবং 1 কুলম ইকুয়ালস টু 6.25 ইনটু 10 টু দি পাওয়ার 18 ইলেকট্রনস। তাহলে এত পর্যন্ত বোঝা গেল, নো ডাউট। এবার আমরা জানবো যে ধরো দুটি চার্জ আমরা রেখেছি Q1 আর Q, এরা দুজনে একটা ডিস্টেন্সে রয়েছে, ধরে নিলাম ডিস্টেন্স d। তাহলে এই দুটি চার্জের মধ্যে কি পরিমাণ ফোর্স কাজ করছে সেটা আমরা কিভাবে জানবো? তো সেটা কি হয়, এই যে ফোর্স, সেটা কি হয়, এই যে চার্জ Q1 আর Q2 এদের যে প্রোডাক্ট তার সমানুপাতিক হয়, প্রপোর্শনালি হয়, এবং এদের মাঝের যে ডিস্টেন্স, দ্য ডিস্টেন্স বিটুইন দিস টু চার্জ, দ্যাট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দিস ডিস্টেন্স। তাহলে তাদের মাঝের যে ডিস্টেন্স রয়েছে তার সাথে তার স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। তাহলে আমরা যদি একটু ভালো করে লিখি তাহলে কি লিখতে পারবো, F proportional to Q1 Q2 by d square, or F equals to K, একটি কনস্ট্যান্ট ধরে নিলাম, Q1 Q2 by d square। তাহলে এখানে Q1 আর Q2 কি চার্জ, ডিটা কি ডিস্টেন্স বিটুইন Q1 and Q2, দেন F কি, F হচ্ছে ফোর্স, আর K কনস্ট্যান্ট ইজ ইকুয়ালস টু 1/4 পাই ইপসাইলন। এর ভ্যালু কত হয়, 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। ইপসাইলনটা কি, এটি হচ্ছে পারমিটিভিটি। এই ইপসাইলন ইকুয়ালস টু ইপসাইলন 0 ইপসাইলন r। ইপসাইলন 0 এটা কি অ্যাবসলিউট পারমিটিভিটি, আর ইপসাইলন r দ্যাট ইজ রিলেটিভ পারমিটিভিটি। তো আমরা এখান থেকে কি পেলাম, এখান থেকে কি পেলাম, যে ফোর্সের একটা ভ্যালু পেলাম। কি হবে এই ফোর্সের, এই যে সূত্র আমরা একটা পেলাম, এটা দিয়ে আমাদের কি হবে, যদি কোনো দুটি চার্জ একটা ডিস্টেন্সে থাকে তাহলে তাদের মাঝে যে ফোর্সটা কাজ করছে সেটা আমরা ফাইন্ড আউট করতে পারবো। তো এটাকে কি বলা হয়, কুলম্বস ল। তাহলে যখন দুটি চার্জ একটি ডিস্টেন্সে থাকছে তাদের মাঝে কি পরিমাণ ফোর্স কাজ করছে সেটা আমরা ফাইন্ড আউট করতে যে সূত্রটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে এইটি, এবং এটাকেই বলা হয় কুলম্বস ল। তাহলে কুলম্বস ল কি বলছে একটু দেখে নিই। So according to Coulomb's law, when two charges Q1 and Q2 are placed at a distance d, then
the force developed between them that is directly proportional to the product of these two charges and inversely proportional to their square of the distance between two charges. তাহলে অ্যাকর্ডিং টু কুলম্বস ল কি বলছে যে যখন দুটি চার্জ একটি ডিস্টেন্সে রয়েছে, অর্থাৎ কি দুটি চার্জ Q1 এবং Q2 ডি ডিস্টেন্সে রয়েছে, তখন তাদের মধ্যে যে ফোর্স ডেভেলপ হবে সেটা কি এই যে দুটি চার্জ তাদের প্রোডাক্টের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল এবং তাদের মাঝের যে ডিস্টেন্স রয়েছে তার সাথে ইনভার্সলি, তার যে ডিস্টেন্স রয়েছে তার স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তো এটাই হচ্ছে কুলম্বস ল। তো কুলম্বস ল থেকে আমরা খুব সহজেই ফাইন্ড আউট করতে পারি যদি যখন কোনো দুটি চার্জ রয়েছে, একটি ডিস্টেন্সে রয়েছে দুটি চার্জ, তাদের মধ্যে কি পরিমাণ ফোর্স কাজ করছে, এটা ফাইন্ড আউট করার জন্য আমরা কিন্তু কুলম্বস লকে ধরেই এগোই। তো আমরা একটা এক্সাম্পল দেখে নিই। Suppose two charges two coulomb and 6 coulomb are placed at a distance 2 meter, then find the force। তাহলে আমরা কিভাবে বার করব? এই যে আমাদের সূত্র দেওয়া আছে এখানে, তাহলে F equals to K into Q1 Q2 by D square। তাহলে K এর ভ্যালু এখানে দেওয়া আছে কত? 9 into 10 to the power 9। তাহলে বসিয়ে দিই 9 into 10 to the power 9 into Q1 কত বলে দিয়েছে 2 কুলম্ব, Q2 কত বলে দিয়েছে 6 কুলম্ব, আর ডিসটেন্স কত বলেছে D। তাহলে D স্কয়ার, তাহলে কি 2 into, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কি 27 into 10 to the power 9